হযরত মূসা আলাইহিস সালাম ও আল্লাহ তাআলার কথোপকথন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ উত্তর দিলেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হল তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। মূসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহ উত্তর দিলেন, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব অবস্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেকি মানুষ। মূসা আলাইহিস সালাম সূর্য ডোবার বেশ আগে থেকেই সেই জায়গায় বসে রইলেন। সূর্য ডুবে যাওয়ার পর দেখলেন সেই সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক বললেন, হে মূসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, বাবা, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি উত্তর দিল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপের থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত। আল্লাহ পাক বললেন, হে মূসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়। যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ফুরকান, আয়াত ৭০। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলের অতীতের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে ঈমানের সাথে সত্য পথে চলার তাওফিক দান করুন। সবাই কমেন্টে লিখব আমিন।